রিল্যাক্স রিল্যাক্স। ও নমস্কার, আজকে কেমন আছেন? আছি মোটামুটি। আচ্ছা, আপনি যখন আমার কাছে এসছেন এই হাঁটু ব্যথা নিয়ে, হাঁটু ব্যথা, আপনার হাঁটুতে ব্যথাটা শুরু কি করে হলো? সেটা তো মানে আপনি বুঝতে পারলাম আর কি। আচ্ছা, কতদিন আগের কথা যে প্রথম শুরু হলো? আমি বুঝতে পারছি যে আমার এখন হাঁটুতে চলতে গেলে, রান্না করতে গেলে বছর দুয়েক হবে, কিন্তু তার আগে কি মানে পড়ে যাওয়ার কোনো হিস্ট্রি আছে? তার অনেক বেশ কিছু বছর আগে, 6-7 বছর আগে আমি পড়েছি কয়েকবার, মানে একদম ফ্রিকোয়েন্টলি না, তবে 4 বার মতো মানে পড়ে গেছেন আর কি, একটা স্প্যান অফ 2 বছর হোক 3 বছর হোক, বাট পড়ে গেছেন। এইবারে হাঁটু যখন ব্যথা হচ্ছে, কোন জায়গাটার আপনার হাঁটু ব্যথা হয়েছিল একটু দেখান। এক্স্যাক্টলি হয়েছিল এই কর্নার, এরকম একটা পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টটাতে একটা পয়েন্টই আর কি ব্যথা। এই পয়েন্টে যে ব্যথাটা, এটা কিভাবে ফিল করতেন? আমি মেইনলি ফিল করতাম যখন মাটিতে বসে কিছু করতে যেতাম, তখন পা মুড়ে যখন খুব লাগতো। আচ্ছা, পরে উঠে স্ট্রেট করতে একটু সময়, তখন সময় লাগতো। সো বেসিক্যালি আমি যদি বলি, এই দিকের পয়েন্টটাতে আপনার ব্যথাটা করতো নাকি আরেকটু পিছন দিকটাতে? এই 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 জায়গাটাতে টানটা পড়তো। এমনি যেখানে আমার এই ফিলিংটাতে মনে হচ্ছে একটা ল্যাক্সিটি মানে লুজ লুজ ভাব একটা এসছে, যেটা হতে পারে সেটা হচ্ছে এখানকার একটা মাসেল আছে, অ্যাডাক্টার গ্রুপ অফ মাসেলস, সেই মাসেলটা আর কি ধরে রাখতে পারছে না। তার দরুন পিছনের মাসেল আছে সেমি টেন্ডিনোসাস, ওই মাসেলটা আপনার টান খেলে এইখানটাকে ব্যথাটা হয় আর কি। 10-এ ওই জায়গায় কতটা ব্যথা বলবেন? 10-এ 10ই ছিল। তো এইটা আমি একটা আপনাকে টিপ বা ট্রিক্স যেটা করা উচিত, সব মায়েদেরই করা উচিত যাদের হাঁটুতে ব্যথা, রান্না করছেন, ধরুন আপনার গ্যাস বা উনুনটা একটা হাইটে আছে, তার তলা একটা ছোট্ট পিঁড়ি মতন দিয়ে রাখবেন। তো পিঁড়িটার ওপরে একটা পা দিলেন, একটু কিছুক্ষণ রান্না করলেন 4-5 মিনিট, আবার অন্য পাটা দিয়ে রান্না করলেন 4-5 মিনিট, এরকম আপ এন্ড ডাউন করবেন। আর একটা আপনাকে টিপ বলে দিই, যখন আপনি কারোর বাড়িতে গেছেন, আত্মীয় স্বজনের বাড়িতে, বারবার তো আর ওঠা বসা ওরকম একটা দেখতে ঠিক প্রাসঙ্গিক নয়, ভালো লাগে না দেখতে, তখন এই পাটা কিছুক্ষণ হাঁটুটা ঝোলানোর পরে একটু ঝুলাবেন, পেন্ডুলামের মতো হালকা হালকা একটু ঝোলাবেন, আবার কিছুক্ষণ বসে রইলেন এমনি 3-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বসলেন, আবার 30 সেকেন্ড। এই যে 30 সেকেন্ড দোলালাম, এতেই আমার অনেকটা হালকা হয়ে যাবে, বিকজ রক্ত চলাচলটা হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আপনি বলেছিলেন বোধহয়, সিঁড়ি দিয়ে ওঠানামার একটা প্রবলেম। তো আমার বক্তব্য হচ্ছে, যখন আপনি সিঁড়ি দিয়ে উঠবেন, তখন বেস্ট ওয়ে হচ্ছে, আপনার যদি ডান হাঁটুটাতেই ব্যথা, তো আমরা সিঁড়ির এই দিকে উঠছি, বাঁ পাশ ফিরে উঠবো, ঠিক আছে? বাঁ পাটা আগে আগে উঠবো, নামার সময় সেম ডান পাশ দিয়ে নামবো। যদি আমি নামছি, ইউজুয়ালি যেটা দেখা গেছে, স্পেশালি পোস্ট মেনোপজাল উইমেন বা সিনিয়র সিটিজেনদের, প্রথমে একটা হাঁটুই হয় ব্যথা, তারপরে সেইটাকে বাঁচাতে গিয়ে অন্য হাঁটুটার উপরে প্রেসার পড়তে থাকে, সেই হাঁটুটাও তখন ব্যথা হয়ে যায়। এখন আমরা একটু এক্সরেটা দেখে নিয়ে কিছু টেস্টিং করব। আপনার যে এই হাঁটুর এক্সরেটা আছে, ডান হাঁটু এবং বাঁ হাঁটু, আপনার কিন্তু সুন্দর গ্যাপ আছে, বাট আপনি যদি খেয়াল করেন, এই যে নিচের যে পায়ের অ্যাঙ্গেলটা কিন্তু অপেক্ষাকৃত বাঁটার থেকে ডানটা অনেকটা বেঁকে গেছে। তাই ধরুন, এই যে অ্যাঙ্গেলটা, বাইরের অ্যাঙ্গেলটা দেখছেন, এটা কিন্তু বেরিয়ে এসছে কম্পেয়ার টু এটা, এটা এতটা বাইরে বেরোয়নি যতটা না ডানটা বেরিয়েছে বাইরের দিকে। তার ফলে এইখানকার মাংসপেশি গুলো টান খেয়ে যাচ্ছে, টান খাওয়ার পরে এইখানটায় ঘষছে, ঘষার ফলে আপনার ব্যথাটা আসছে। তো আমাদের আইডিয়াই হবে যাতে আমরা এটাকে একটু ঢোকাতে পারি, যাতে এই গ্যাপটা একটু হয়, এক চুল গ্যাপ হলে অনেকটা গ্যাপ আর কি, তারপরে মাসেলটাকে এক্সারসাইজ করি ওই গ্যাপটা মেনটেন করা, যাতে আপনার ব্যথা না থাকে। ঠিক আছে, চলে আসো। এটা হচ্ছে আপনার প্যাটেলা বা মালাই চাকি। আপনার যেহেতু ব্যথাটা ঠিক এই জায়গাটাতে, অ্যাডাক্টার মাসেলটা এইভাবে টান খেয়ে যাচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে মালাই চাকিটাকে এই দিকটাতে নিয়ে যাওয়া। আর তার দরুন এইখানে একটা মাসেল আসছে, ভ্যাস্টাস মিডিয়ালিস অবলিকাস বা ভিএমও, এইটাকে অ্যাক্টিভেট করলে মালাই চাকিটা এই দিকে যাবে, তার দরুন এইখানে যে টানটা পড়ছে এটা লুজ হয়ে যাবে। আর এক্সরেতে যেটা দেখালাম, এই গ্যাপ করা,
চেষ্টা করা হবে। সো আমাদের ট্রিটমেন্ট কাইরোপ্র্যাকটিক আর অস্টিওপ্যাথিক কনসেপ্ট দিয়ে শুরু হবে। হালকা রাখুন, লাভলি, ছেড়ে দিন, রিল্যাক্স। ও রিল্যাক্স, রিল্যাক্স, ঢিলা ছাড়ুন মা, আরেকবার। ও বাস, ছেড়ে দিন। হিপ জয়েন্টটা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লুজ রাখুন, বাস। উপর হয়ে শুয়ে পড়ুন, হাঁটুটা ভাঁজ করবেন আর সোজা করবেন, হাঁট করে একদম একটু বেশি করে ভাঁজ করুন আর সোজা করুন, পুরো সোজা, ঠিক আছে? আমরা কি করবো মা, উঠে দাঁড়িয়ে একটু হোয়াইট স্টাম্পসে 5 বার হাফ স্কোয়াট করব। 1 2 3 4 5, ঠিক আছে? তো আপনি হাঁটুন, হেঁটে কোনো অসুবিধা হচ্ছে কিনা বলবেন, স্ট্রেট হাঁটবেন। বিউটিফুল, ঘুরে চলে আসুন, আরেক রাউন্ড করে নিন, হেঁটে নিন, ব্যাস যান। এই টোটাল আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল হলো, প্রথমে আপনি এলেন, অ্যাসেসমেন্ট সবকিছু হলো, তারপরে আপনার ফিজিও হয়েছিল, তারপরে আপনি আমার কাছে কি রকম টোটাল এটা লাগলো যে আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আর যেখানে ছিলেন কিছুদিন আগে? অনেক ভালো। হ্যাঁ, এখন কোন আগে যে জিনিস করতে অসুবিধা হচ্ছিল সেগুলো কি আর মনে হচ্ছে সেরকম? চলে গেছে, ভেরি গুড। তাহলে আপনার ওভারঅল স্যাটিসফ্যাকশন লেভেলে কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।